Once again, a very good morning to all of my students. I am Sushobhan Roy, faculty of GSM Polytechnic. আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো এবং রেগুলার ক্লাসগুলো অ্যাটেন্ড করছো। তো আজ যেটা আমরা যাব সেটা হচ্ছে কি না ইউজ অফ আন্ডারগ্রাউন্ড কেবল এবং তাদের ডেসক্রিপশন। প্রিভিয়াসলি পিভিসি কেবল নিয়ে আমরা ডিসকাস করেছিলাম এর প্রিভিয়াস ক্লাসে। তো আজকে যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে এক্সএলপি কেবল। ওকে, তো এক্সএলপি কেবলে জানার আগে তাকে জানতে হবে আমার কি এর ফুল ফর্মটা কি। এর ফুল ফর্মটা হচ্ছে কি না ক্রস লিঙ্কড পলিইথিলিন কেবল। এক্সএলপি কেবল ইজ এ হাইড্রোকার্বন থার্মোপ্লাস্টিক ইনসুলেটিং মেটেরিয়াল। ঠিক আছে, এটা একটা হাইড্রোকার্বন বেসড মেটেরিয়ালস, একটা থার্মোপ্লাস্টিক এবং ইনসুলেটিং মেটেরিয়ালস। ইট ইস মলিকিউলার চেন ইজ দিস। তিনটে আমার কার্বন বন্ড রয়েছে এবং তার মধ্যে আমার ইথিলিনে একটা করে গ্রুপ রয়েছে, CH2 গ্রুপ, CH2 এবং তার আন্ডারে একটা হচ্ছে N। এটা হচ্ছে N নাম্বার অফ পয়েন্টস আর N নাম্বার অফ হাইড্রোকার্বনস আর রিকোয়ার ফর কনস্ট্রাক্টিং দিস এক্সএলপি কেবল। একটা ফুল ফর্মটা কী হচ্ছে ক্রস লিঙ্ক পলিইথিলিন ইজ এ থার্মোপ্লাস্টিক হাইড্রোকার্বন বেস মেটেরিয়াল আর মলিকুলার চেন হচ্ছে দিস। ওকে, নেক্সট হচ্ছে কি না এক্সএলপি কেবলটা কোন জায়গায় ইউজ করি আমরা। দ্য নাম্বার অফ ক্রস লিঙ্ক কার্বন বন্ডস আর ইউজুয়ালি 7 to 10% of total bond, full stop. This cable is used for cable insulation for voltages of 3.3 kilovolt, 6.6 kilovolt, 11 kilovolt, 33, 66, 132, 220 volt, 440 up to 500 kilovolt. XLP cable are being developed for voltages for higher than 500 kilovolt. These cable are used in HVDC system also. তাহলে জিনিসটা কী বলছে না এই যে এক্সএলপি যে কেবলটা আমাদের রয়েছে সেগুলো বিভিন্ন ধরনের ভোল্টেজের রেঞ্জে আমরা ইউজ করি। সেটা 3.3 থেকে স্টার্ট করে আপ টু 500 কিলোভোল্ট পর্যন্ত। 3.3, 6.6, 11, 33, 22, 66, 132, 220 বিভিন্ন ধরনের রেঞ্জে আমরা ইউজ করি। এবং সেটা এই ভোল্টেজের এই যে এক্সএলপি কেবল যেটা এটার একটা মেন প্রপার্টিস হচ্ছে এই কেবলটা আমরা বিভিন্ন ধরনের এইচভিডিসি সিস্টেম আমরা ইউজ করি। এইচভিডিসি মিনস হচ্ছে হাই ভোল্টেজ ডিসি ট্রান্সমিশন সিস্টেম। আমরা এই ভোল্টেজটা আমরা বা কেবলটা আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, আর কার্বন বন্ড যেটা রয়েছে সবসময় 7 to 10% অফ টোটাল বন্ড এর মধ্যে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, সাম প্রপার্টিজ অফ দিস কেবল আর কী না হাই ডাইইলেকট্রিক এবং ইম্পালস স্ট্রেংথ, লো পাওয়ার ফ্যাক্টর অ্যান্ড লো ডাইইলেকট্রিক লস, গুড থার্মাল প্রপার্টিজ, রেজিস্ট্যান্স টু ডিফর্মেশন অফ হায়ার টেম্পারেচার, স্মলার সাইজ, এক্সিলেন্ট ময়েশ্চার রেজিস্ট্যান্ট, unaffected by partial discharge in the presence of moisture, আর ফ্রি ফ্রম ভয়েডস ডিফেক্টস এক্সেট্রা। এগুলো হচ্ছে আমার এক্সএলপি কেবলের বিভিন্ন ধরনের প্রপার্টিস। কী কী বললো তাহলে এই যে ইম্পালস স্ট্রেংথ, ডাইইলেকট্রিক স্ট্রেংথ এগুলো হচ্ছে যথেষ্ট হাই, ডাইইলেকট্রিক লস যথেষ্ট লো, পাওয়ার ফ্যাক্টরটা লো, থার্মাল প্রপার্টি খুব ভালো, এর রেজিস্ট্যান্সের যে পাওয়ার যেটা সেটা যথেষ্টই ভালো এবং এর সাইজটা হচ্ছে খুব স্মল বাট এক্সিলেন্ট থার্মাল প্রপার্টিস এবং ময়েশ্চার রেজিস্ট্যান্ট। কিন্তু সেটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, এক্সিলেন্ট ময়েশ্চার প্রপার্টি। এটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ফর এক্সএলপি কেবল। ওকে, unaffected by partial discharge of the presence of moisture and free from void defects etc. এগুলো হচ্ছে একটা করে আমার পয়েন্ট বা একটা করে প্রপার্টিস ফর এক্সএলপি কেবল, দ্যাট ইজ ক্রস লিঙ্ক পলিইথিলিন। ওকে, নেক্সট যাবো কি না কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি অফ ইউজি কেবল। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট ফর ইউর সেমিস্টার এক্সাম, নট ফর সেমিস্টার, ইট ইজ অলসো হেল্পফুল ফর ইউর ডিফারেন্ট টাইপস অফ গভর্নমেন্ট এক্সাম। ওকে, ব্যাপারটা তো জিনিসটা কী বলছে না কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি অফ ইউজি কেবল, দ্য অ্যাম্পাসিটি, যেটাকে অ্যাম্পাসিটি বলে সেটাই কিন্তু বলে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি, মনে রাখবে। দ্য অ্যাম্পাসিটি অর কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি অফ এ কেবল ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ম্যাক্সিমাম কারেন্ট দ্যাট ক্যান ফ্লো কন্টিনিউয়াসলি থ্রু এ কেবল উইথাউট ড্যামেজিং দ্য ইনসুলেশন। ইট ইজ সামটাইম রেফার অ্যাজ দ্য কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি অর কারেন্ট রেটিং অফ এ কেবল। কী বললাম তাহলে না যে কারেন্টটা যে ম্যাক্সিমাম কারেন্টটা আমার ফ্লো করছে কন্টিনিউয়াসলি থ্রু এ কন্ডাক্টর উইথাউট ড্যামেজিং দ্য ইনসুলেশন ইজ সামটাইম কল্ড অ্যাম্পাসিটি বা কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি বা কারেন্ট রেটিং অফ এ কেবল। ঠিক আছে, এক্সাম্পল যেমন নিচ্ছি একটা 10 অ্যাম্পিয়ার কারেন্ট রেটিং অফ এ কেবল মিনস এ কেবল ক্যান ক্যারি ম্যাক্সিমাম 10 অ্যাম্পিয়ার কন্টিনিউয়াসলি সেফলি by a current without damaging the insulation is called কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি বা কারেন্টের যে রেটিং অফ এ ইউজি কেবল। ইউজি মিনস হচ্ছে এখানে কি না ইউজি মিনস হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবল। ওকে, তাহলে দ্য অ্যাম্পাসিটি অর কারেন্ট ক্যারিং রেটিং অফ এ কেবল ইজ ডিফাইন্ড দ্য ম্যাক্সিমাম কারেন্ট দ্যাট ক্যান ফ্লো কন্টিনিউয়াসলি থ্রু এ কেবল উইথাউট ড্যামেজিং দ্য ইনসুলেশন। ইট ইজ সামটাইম রেফার অ্যাজ কারেন্ট ক্যারিং কেবল। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট টার্ম তোমাদের সেমিস্টার এক্সামে দেয় প্রায়, সেটা হচ্ছে ডি রেটিং অফ এ কেবল। মানে কোশ্চেনটা এইভাবে জিনিসটা দেয় যে হোয়াট ডু মিন বাই কারেন্ট রেটিং অ্যান্ড ডি রেটিং ফ্যাক্টর অফ এ ইউজি কেবল। তখন জাস্ট
কারেন্ট রেটিংয়ের পোর্শনটি ঠিক এভাবে ব্যাখ্যা করবে এবং ডি রেটিংয়ের ফ্যাক্টর যেটা সেটা বলে দিচ্ছি। না ডি রেটিংয়ের পার্টটা কিছু, ডি রেটিংয়ের যে পার্টটা সেটা বিভিন্ন ধরনের টেম্পারেচার, বিভিন্ন ধরনের অ্যাম্বিয়েন্ট কন্ডিশন সেগুলোর উপর ডিপেন্ড করে থাকে, ঠিক আছে। এই জিনিসটা ডিসক্রাইব করবো। ম্যানুফ্যাকচার অফ কেবল গিভস দ্য অ্যাম্পারসিটি অর কারেন্ট রেটিং ক্যাপাসিটি অফ দ্য কেবল। যারা কেবলটা আমার ম্যানুফ্যাকচার করছে যারা, তাদের কাছে বিভিন্ন ধরনের কারেন্ট রেটিং ক্যাপাসিটি একটা চার্ট দেওয়া থাকে। ওকে, নেক্সট। এবং সেই যে ম্যাক্সিমাম কারেন্ট যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে কি অন দ্য বেসিস অফ সেট অফ ইনস্টলেশন কন্ডিশন, দ্যাট ইজ অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, দ্যাট ইজ 40 ডিগ্রি সেলসিয়াস। তো দিস ক্যাপাসিটি অর অ্যাম্পারসিটি ইজ কল্ড বেস অ্যাম্পাসিটি অর ক্যাপাসিটি হুইচ ইজ অনলি ভ্যালিড ফর দ্য স্পেসিফাইড ইনস্টলেশন কন্ডিশন। কিছু জিনিস ইনস্টল করার জন্য খুবই নেসেসারি হয়ে থাকে এবং সেগুলো হচ্ছে কি মেন ফ্যাক্টর হচ্ছে টেম্পারেচার, এবং সেই টেম্পারেচারকে বলছে কি অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার। আর কিছু ইনস্টলেশন টেকনিক বা ইনস্টলেশন কিছু কন্ডিশন থাকে, সেই কন্ডিশনগুলো যদি আমরা মেনে চলি বা ইনস্টলেশনের যে ক্যাপাসিটি যেটা বা অ্যাম্পাসিটি যেটা, সেটা হচ্ছে কি আমার বেস অ্যাম্পাসিটি। আর সেই বেস অ্যাম্পাসিটিটা যখনই ভ্যালিড করবে ফর দ্য ইনস্টলেশন কন্ডিশন, সেই ইনস্টলেশন কন্ডিশনগুলো ডিফারেন্ট টাইপসের হতে পারে, ঠিক আছে। কি বলছে না when the proposed installation condition differ from the base condition, then the current rating capacity of a cable differ from base ampacity, full stop. In other words, the cable are derated according to the installation condition. Cable manufacturers provide derating factor for a range of installation condition. For example, ambient or soil temperature, grouping, bunching, soil thermal resistivity, etc. এই সমস্ত প্রপার্টিগুলোর উপর আমার যে বেস অ্যাম্পাসিটি বা ডিটেক্টিং ফ্যাক্টর যেটা সেটা আমার কনসিডার হয় বাই ইউজিং দিস ফ্যাক্টরস। যখন প্রোপোজ ইনস্টলেশন কন্ডিশনটা ডিফার করে বেস কন্ডিশনের উপর, মিনস এই যে কন্ডিশনে বললাম বেস অ্যাম্পাসিটি বা বেস ক্যাপাসিটি যেটা, তখনই কারেন্ট রেটিং ক্যাপাসিটি অফ কেবল যেটা ডিফার করে ফ্রম দ্য বেস ক্যাপাসিটি, বা কেবলটাকে ডিরেটেড করা হয় অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং ইনস্টলেশন কন্ডিশন, যেমন অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার বা সয়েল টেম্পারেচার, রেজিস্টিভিটি, গ্রুপিং বা বাঞ্চিং, বা সয়েলের যে থার্মাল প্রপার্টি রয়েছে, সয়েলের যে রেজিস্টিভিটি রয়েছে, সেগুলো দ্বারা এগুলো ইফেক্টেড হয়। যেমন বলছে দ্য ইনস্টলড কারেন্ট রেটিং ইজ ক্যালকুলেটেড বাই মাল্টিপ্লাইং দ্য বেস কারেন্ট উইথ দ্য ডিরেটিং ফ্যাক্টর, যেটার এক্সপ্রেশন কি না আইসি ইজ ইকুয়াল টু হচ্ছে আইবি ইন্টু কে ডি। ডিটা হচ্ছে কে ডি হচ্ছে সাফিক্সে ডি, কিন্তু এটা হচ্ছে আইবি, এটা হচ্ছে কে ডি, সবগুলো কিন্তু সাফিক্সে, আই সাফিক্সে সি, এটা আই সাফিক্সে বি, আর এটা হচ্ছে আই কে সাফিক্সে ডি। এটা হচ্ছে ইকুয়েশন, যেখানে আইসিটা হচ্ছে কি না ইনস্টল অর ডিরেক্টিভ ক্যাপাসিটি অফ দ্য কেবল। আচ্ছা, আইবিটা হচ্ছে কি না বেস কেবল অ্যাম্পাসিটি, আর কেডিটা হচ্ছে কি প্রোডাক্ট অফ অল ডিরেটিং ফ্যাক্টর। বিভিন্ন ধরনের ডিরেটিং ফ্যাক্টরের উপর নির্ভর করছে কেবলের রেটিংটা। তার ইনস্টলেশন কন্ডিশনও তোমাকে অলরেডি বললাম যে কী ইনস্টলেশন কন্ডিশন থাকতে পারে, যেমন অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার থাকতে পারে, বা সয়েল টেম্পারেচার, গ্রুপিং থাকতে পারে, বাঞ্চিং থাকতে পারে, বা সয়েলের যে বিভিন্ন ধরনের রেজিস্টিভিটি দেখতে পাওয়া যায়, সেই রেজিস্টিভিটির জন্য আমরা এটা এফেক্টেড হয়। সেটা ফর্মুলা হচ্ছে কি না আইসি ইজ ইকুয়াল টু আইবি ইন্টু কেডি, যেখানে আইসিটা হচ্ছে কি ইনস্টল বা ডিরেটিং ক্যাপাসিটি, আইবিটা হচ্ছে বেস কেবল অ্যাম্পাসিটি, আর কেডিটা হচ্ছে প্রোডাক্ট অফ অল ডিরেটিং ফ্যাক্টর। যেমন এক্সাম্পল ধরুন একটা, সাপোজ এই কেবল অফ অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার ডিরেটিং ফ্যাক্টর কে অ্যাম্বিয়েন্ট ইজ ইকুয়াল টু 0.94, এ গ্রুপিং বা এই গ্রাউন্ডিং ডিরেটিং ফ্যাক্টর অফ কেজি ইকুয়ালস দেওয়া আছে 0.85। দ্য ওভারঅল ডিরেটিং ফ্যাক্টর কত হচ্ছে না অ্যাম্বিয়েন্টের জন্য আমার দেওয়া আছে 0.94, তাই তো এটা ডিরেটিং ফ্যাক্টর। কে অ্যাম্বিয়েন্ট দেওয়া আছে 0.94, আর এই গ্রাউন্ডিংয়ের জন্য দেওয়া আছে 0.85। তাহলে ওভারঅল আমার কত হচ্ছে ডিরেটিং ফ্যাক্টর, এই যে প্রোডাক্ট অফ অল ডিরেটিং ফ্যাক্টর ইজ কত হচ্ছে ডি। তাহলে কেডি কত পাচ্ছি আমি, কেজি ইন্টু কে অ্যাম্বিয়েন্ট মিনস মাল্টিপ্লিকেশন, প্রোডাক্ট মানে কি গুণফল, মানে এটা গণিত এটা, মানে কেজি ইন্টু কে অ্যাম্বিয়েন্ট মিনস 0.94 ইন্টু 0.85 কত হচ্ছে 0.799, এটা হচ্ছে আমার টোটাল কেডিটা। তাহলে কী পাচ্ছি পরে, কেবল উইথ এ বেস অ্যাম্পাসিটি 42 অ্যাম্পিয়ার, দ্য ইনস্টলড অর ডিরেটিং কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি আর হচ্ছে কত কি না আইসি ইকুয়াল টু হচ্ছে কেবি আইবি ইন্টু কেডি, যেখানে আইবিটা কত দেওয়া আছে আমার 42 অ্যাম্পিয়ার, ইনস্টল বা ডিরেটিং ক্যাপাসিটি অফ দ্য কেবল অ্যাম্পিয়ারে সেটা হচ্ছে আইসি 42 অ্যাম্পিয়ার, আর কেটি মানে হচ্ছে প্রোডাক্ট অফ অল ডিরেটিং ফ্যাক্টর কত পেয়েছি আমি 0.799, এটা পূর্ণ করলাম কত পেলাম আমি 33.6। তো এটা হচ্ছে আমার কি ডিরেটিং ফ্যাক্টর, আইসি ইকুয়াল টু 33.6, এটা হচ্ছে আমার আইসি, আর আইবিটা হচ্ছে কি না বেস কেবল অ্যাম্পাসিটি।
এটা হচ্ছে আমার বেস কারেন্ট, আর এটা হচ্ছে আমার কি ইনস্টল বা ডিরেটিং ক্যাপাসিটি অফ দ্য কেবল বা ডিরেটিং ফ্যাক্টরের যে কারেন্টটা, সেই কারেন্টটা হচ্ছে কি আইসি ইকুয়াল টু আইভি ইন্টু কেডি। আইভিটা হচ্ছে বেস অ্যাম্পাসিটি 42 অ্যাম্পিয়ার, আর কেডিটা হচ্ছে কি প্রোডাক্ট অফ অল ডিরেটিং ফ্যাক্টর, দ্যাট ইজ 0.799, মানে হচ্ছে 33.6 অ্যাম্পিয়ার। তো এটা হচ্ছে কি না ডিরেটিং ফ্যাক্টর অফ এ কেবল। নেক্সট হচ্ছে একটা পয়েন্ট, সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ কেবলের মধ্যে, সেটা হচ্ছে পিআইএলসি কেবল। পিআইএলসি কেবলের জন্য ফুল ফর্ম হচ্ছে কি না, ফুল ফর্ম হচ্ছে পেপার ইনসুলেটেড লেড কভার্ড কেবল। ফর ব্রিফলি ডিসকাশন ইউ গো থ্রু বিকে মেহতা পাওয়ার সিস্টেম। ওকে, যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে তোমরা জাস্ট ওইখান থেকে একটু ফলো করবে পুরো জিনিসটা। সেক্ষেত্রে আমাকে কোনো রকম কোশ্চেন এরাইজ হলেও তোমরা আমাকে কোশ্চেনটা করতে পারো। ওকে, এটা ফুল ফর্ম হচ্ছে পেপার ইনসুলেটেড লেড কভার, এগুলো সমস্ত তোমাদের সিলেবাসে রয়েছে। আরেকটা রয়েছে কি না এবি কেবল, এটা ফুল ফর্ম হচ্ছে কি এরিয়াল বাঞ্চড কেবল। এবিসি কেবল সেটা হচ্ছে কি এরিয়াল বান্ডেল কন্ডাক্টর। ঠিক আছে, আমি এই জিনিসটার সম্বন্ধে একটু ডিসকাস করবো। এরিয়াল বাঞ্চড কেবল যেটা বলছে কি মোস্ট অফ দ্য ফল্ট ইন ওভারহেড পাওয়ার সাপ্লাই সিস্টেম অকার ডিউ টু ফেলিওর অফ ট্রান্সমিশন লাইন whether there are HT or LT, resulting in immense loss of inconvenience to consumers. The main weakness of overhead transmission line are that its power carrying conductor are bare, মানে পাওয়ারের কন্ডাক্টর যেগুলো আমরা পাওয়ার ফ্লো করছে কন্ডাক্টর, সেগুলো সম্পূর্ণ বেয়ার বা কোনোরকম কোনো ইনসুলেট করা থাকে না। সেক্ষেত্রে সেটা এসটি হতে পারে বা এলটি লাইনও মানে হতে পারে। এবং সেক্ষেত্রে মোস্ট সিভিয়ার প্রবলেমগুলো বা মোস্ট সিভিয়ার যে ফল্টগুলো যেটা ওভারহেড লাইনে আমরা দেখতে পাই, সেগুলো সম্ভবত এই ফেলিয়ারের জন্যই হয়ে থাকে, এবং সেটা এসটি বা এলটি লাইনের জন্যই হয়, এবং সেটা ইমিউনিটি লস সৃষ্টি হয় ডিউ টু দ্য ইনকনভেনিয়েন্স অফ কনজিউমার্স। ঠিক আছে, তাও টু ওভারকাম দ্য অ্যাবভ ডেফিসিয়েন্সি এবি কেবল বা এরিয়াল বাঞ্চড কেবল হ্যাভ বিন ইন্ট্রোডিউস অ্যাট মেনি প্লেসেস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ফর বোথ এইচটি অ্যান্ড এলটি সিস্টেম। হাই টেনশন অ্যান্ড লো টেনশন সমস্ত লাইনে আমরা এই এরিয়াল বাঞ্চড কেবলগুলো আমরা ইউজ করি ফর এই ইনকনভেনিয়েন্স অফ কনজিউমার, যেটা আমরা ফেলিওর দেখতে পাই বা যে ফলগুলো আমরা ওভারহেড সিস্টেমে দেখতে পাচ্ছি, সেগুলো ম্যাক্সিমাম হচ্ছে আমার কি না যে লসটা ক্রিয়েট হচ্ছে, সেগুলো হচ্ছে ইনকনভেনিয়েন্স টু কনজিউমার হতে পারে, বা বিভিন্ন ধরনের এইচটি বা এলটি লাইনের যে লস হয় সেটার জন্য। তো মেন উইকনেস হচ্ছে ওভারহেড ট্রান্সমিশন লাইনে কি না ইটস পাওয়ার ক্যারিং কন্ডাক্টার্স আর বেয়ার। এই পুরো কন্ডাক্টারগুলোই হচ্ছে পুরোটাই নট ইনসুলেশন করা থাকে না বলেই ওই কারণে এই লসটা ক্রিয়েট হয়, এবং সেটা এইচটি বা এলটি লাইন। সো অ্যাভয়েড দিস অ্যাবভ ডেফিসিয়েন্সি এবি কেবল হ্যাভ বিন ইন্ট্রোডিউসড টু অ্যাট মেনি প্লেসেস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ফর বোথ এইচটি অ্যান্ড এলটি লাইন্স। ওকে, তো এই পুরোটাই দুদিন ধরে যে টপিকগুলো পড়লাম সেটা তোমার হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবলস, তার কনস্ট্রাকশন, তার ডেসক্রিপশন, ডিরেটিং ফ্যাক্টর, কারেন্ট রেটিং ক্যাপাসিটি, এই সবগুলো হলো তোমাদের এক্সামের জন্য বা তোমাদের সেমিস্টার এক্সামের জন্য। তো আশা করি তোমরা উপকৃত হবে এর দ্বারা। তোমরা আশা করি ক্লাসগুলো রেগুলার অ্যাটেন্ড করছো, তোমরা রেগুলার ক্লাসগুলো দেখছো। ওকে, তো এর মধ্যে যদি কোনো প্রবলেম অ্যারাইজ হয়ে থাকে তোমরা আমাকে ডিরেক্টলি মেসেজ করবে বাই হোয়াটসঅ্যাপ, বাই কমেন্ট বক্স, ইউটিউব, যে কোনো ধরনের মধ্যে দিয়ে। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আমরা অন্য টপিক ডিসকাস করবো। ওকে, থ্যাংক ইউ।